আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। পৃথিবী মহাবিশ্ব মানব সভ্যতার যেমন একদিন সূচনা হয়েছিল, আল্লাহর আদেশে ইসরাফিল আলাইসাল্লামের সিংগায় ফুৎকারের মাধ্যমে এক ভয়াবহ প্রলয়ের মাধ্যমে সবকিছু সমাপ্তি হবে। সেই দিনের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। কোরআন ও হাদিসের বিবরণ উল্লেখ হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বেদুইন এসে জিজ্ঞাসা করল, সিংহা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হচ্ছে শিং, কিয়ামতের সময় তাতে ফুৎকার দেওয়া হবে। তিরমিজির হাদিস 2430। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিংগায় ফুৎকার দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম প্রথম দিন থেকে সিংহা নিয়ে ততস্থ হয়ে আছেন। ভীত সন্ত্রস্ত অবস্থায় আরশের দিকে লক্ষ্য রাখছেন। কখন তাকে আদেশ দেওয়া হবে, আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তার দায়িত্ব পালন করবেন। তিনি এমনভাবে তাকিয়ে আছেন, তার চোখ দুটো যেন দুটো ঘূর্ণায়মান নক্ষত্র গোলক। মুস্তাদরাকে হাকিম, হাদিস নাম্বার 8676। পৃথিবীর জনজীবন খুব স্বাভাবিকভাবেই চলতে থাকবে। হঠাৎ একদিন সিংহার আওয়াজ বেজে উঠবে। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য উদয় হবে এমন সব দিনের ভেতর সবচেয়ে উত্তম দিন হচ্ছে শুক্রবার। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে আগমন করেছেন। এই দিনে তার তওবা কবুল করা হয়েছে। এই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন। এই দিনে কিয়ামত সংঘটিত হবে। সুনানে নাসাই, হাদিস নাম্বার 1430। সেদিন সকালে লোকেরা আপন আপন কাজে ব্যস্ত থাকবে। হঠাৎ সূক্ষ্ম হবে দীর্ঘ একটি আওয়াজ, সবাই শুনতে পাবে। সব স্থানের মানুষ সমানভাবে এই আওয়াজ শুনবে। সবাই অবাক হয়ে ভাববে, এই আওয়াজ কিসের, কোথা থেকে আসছে? সে আওয়াজ ক্রমে হালকা থেকে কঠিন ও বজ্রপাতের মতো উঁচু ও তীব্র হতে থাকবে। এর কারণে মানুষের মাঝে ভীষণ অস্থিরতা ও উৎকণ্ঠা দেখা দেবে। যখন আওয়াজ পুরোপুরি তীব্র হয়ে যাবে, তখন মানুষ ভয়ে ছোটাছুটি করতে থাকবে। যার যার কাজ ফেলে পরিবারের লোকদের কাছে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু পরিবার পরিজনদের সঙ্গে সাক্ষাতের আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তারা তাদের সম্পদের ওসিয়ত করার এবং নিজেদের পরিবারের কাছে ফিরে আসার অবকাশও পাবে না। সূরা ইয়াসিন, আয়াত 49। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম যে ব্যক্তি সিংহের আওয়াজ শুনবে, সে তার উটের পানি পান করার জন্য হাউজ মেরামতে ব্যস্ত থাকবে। এমনতা অবস্থায় সে সিংহের আওয়াজ শুনতে পাবে এবং বেহুশ হয়ে পড়বে। মুসলিমের হাদিস 2940। অন্য হাদিসে এসেছে, কিয়ামত অবশ্যই কায়েম হবে। তা এমন সময় যে কাপড়ের দোকানে ক্রেতা বিক্রেতার সামনে কাপড় দেখার জন্য মেলে ধরবে, কিন্তু দরদাম শেষ করতে পারবে না, কাপড় গুটাতেও পারবে না। এমন ব্যক্তি দুধ দহন করে ঘরে নিয়ে বসবে, কিন্তু তা পান করতে পারবে না। এক ব্যক্তি হাউস মেরামত করবে, কিন্তু তা থেকে পানি পান করতে পারবে না। এক ব্যক্তি লোকমা তুলবে, কিন্তু তা মুখে দিতে পারবে না। এমন অবস্থায় কিয়ামত কায়েম হবে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6506। অর্থাৎ পৃথিবীর মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে থাকবে। এমন সময় আকস্মিকভাবে পৃথিবী ধ্বংসের বাঁশি বেজে উঠবে। আল্লাহ তাআলা বলেন, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেটা হবে অনেক কঠিন দিন। সূরা মুদাসসির, আয়াত 8 থেকে 9। আল্লাহ তাআলা আরও বলেন, সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমানসমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সবাই বেহুশ হয়ে পড়বে। সূরা জুমার, আয়াত 68। আল্লাহ তাআলা আরও বলেন, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, একটি মাত্র ফুঁক, যখন জমিন ও পর্বতমালাকে উড়ানো হবে, মাত্র একটি আঘাতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফলে সেদিন মহাপ্রলয় সংঘটিত হবে। আসমান বিদীর্ণ হয়ে যাবে, ফলে সেদিন তা হয়ে যাবে দুর্বল, বিক্ষিপ্ত। ফেরেশতারা আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে। সেদিন তোমার রবের আরশকে 8 জন ফেরেশতা তাদের ঊর্ধ্বে বহন করবে। সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোনো গোপনীয়তাই গোপন থাকবে না। সূরা আল হাক্কাহ, আয়াত 13 থেকে 18। সেদিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুরাশিতে পরিণত হবে। সূরা মুজাম্মিল, আয়াত 14। সেদিন ভূপৃষ্ঠ অনেক ভয়ঙ্করভাবে দুলতে থাকবে। ভূমিকম্পের ভয়াবহতা মাটির নিচ থেকে সব স্বর্ণমুদ্রা বের হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, জমিন তার গর্ভে থাকা যাবতীয় স্বর্ণরৌপ্য বমি করে বের করে দেবে। তখন হত্যাকারী বলবে, হায়, এর জন্য আমি অন্যকে হত্যা করেছি। ডাকাত বলবে, হায়, এর জন্য আমি ডাকাতি করেছি। চোর বলবে, হায়, এর জন্য আমি চুরি করেছি। এসব সম্পদ তাদের ডাকবে, কিন্তু কেউ কিছুই নিতে পারবে না। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1013।
আকাশের অবস্থা অনেক ভয়াবহ হবে। আকাশ ফেটে বিদীর্ণ হয়ে যাবে এবং টকটকে রক্তিম বর্ণ ধারণ করবে। আকাশের বিচূর্ণ খণ্ডগুলো তুলার মতো উঠতে থাকবে। সূরা তুর আয়াত 9, সূরা আর রহমান আয়াত 37। নক্ষত্র তারকার অবস্থা অনেক ভয়াবহ হবে। আল্লাহ তাআলা বলেন, সূর্যকে নিষ্প্রভ করা হবে, নক্ষত্রগুলো খসে খসে পড়বে, পাহাড়গুলো উঠতে থাকবে, গর্ভবতী উটনীকে উপেক্ষা করা হবে, বন্য পশু একত্র করা হবে, সমুদ্র উত্তাল হবে। সূরা তাকবীর আয়াত 1 থেকে 6। আল্লামা বাগাবী রহমতুল্লাহি আলাই বলেন, ঘরবাড়ি প্রসাদ সব ধসে ধসে পড়তে থাকবে, দুগ্ধবতী নারীদের দুধ বের হয়ে যাবে, গর্ভবতীদের গর্ভপাত হয়ে যাবে, শিশুরা শুভ্র কেশ বৃদ্ধ হয়ে যাবে, শয়তান ভয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পালাতে থাকবে, মানুষজন ছোটাছুটি করতে থাকবে কিন্তু বড় বড় গর্তের ভেতর পড়ে যাবে। এ দেখে পেছনের লোকেরা ভয়ে অন্যদিকে দৌড়াতে শুরু করবে। এভাবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মহাবিশ্বের সবকিছু ধ্বংস হয়ে যাবে, কেবল থাকবেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ। কোরআনে এসেছে প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে, থাকবেন কেবল আল্লাহ। সূরা কাসাস আয়াত 88। তখন আল্লাহ বিশাল শূন্য মহাশূন্যে বজ্র নিনাদে ঘোষণা করবেন, আজ বাদশাহী ও রাজত্ব কার, কোথাও কোনো সারা শব্দ হবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, একমাত্র পরাক্রমশালী প্রভু আল্লাহ। সূরা গাফের আয়াত 16। হাদিসে এসেছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের সে সময় আল্লাহ 7 আসমান ও জমিনকে মুঠের মধ্যে গুটিয়ে নেবেন, তারপর ডান হাতে পেঁচিয়ে ধরে ঘোষণা করবেন, আমি বাদশাহ। কোথায় পৃথিবীর বাদশাহরা, কোথায় পরাক্রমশালীরা, কোথায় অহংকারীরা? তারপর বাম হাতে পেঁচিয়ে ধরে ঘোষণা করবেন, আমি বাদশাহ। কোথায় পৃথিবীর বাদশাহরা, কোথায় পরাক্রমশালীরা, কোথায় অহংকারীরা? সহিহ মুসলিম হাদিস নাম্বার 2788।